গুড মর্নিং। আজকে 17ই অক্টোবর আর আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেল তামিলনাড়ু কন্যাকুমারীতে। এখন গাড়ি পেছনে রয়েছে আর গাড়িতে সব মালপত্র তুলে দিয়েছি। এখানে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা করতে যাচ্ছি, তারপর ফেরত এসে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। এখন কিন্তু ওয়েদার এখানে অসাধারণ, ঠান্ডা হাওয়া চলছে, কোনো গরম নেই। আমি যা বুঝলাম গরমটা দুপুরবেলায় কয়েক ঘন্টা থাকে। আর ওই দেখুন সামনে দেখা যাচ্ছে সমুদ্র। এখন বাজে 9:20 আর আমরা বেরিয়ে পড়লাম হোটেল তামিলনাড়ু কন্যাকুমারী থেকে। আর আমরা আজকে যাব পন্ডিচেরি। এখান থেকে পন্ডিচেরির ডিস্টেন্স হচ্ছে 584 কিলোমিটার। সময় লাগবে 9 ঘন্টা 11 মিনিটের মতো। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে কোভালাম রোড। এখান দিয়ে সোজা চলে গেলে কোভালাম রোড, আর আমরা ডান দিকে ঘুরে যাব ন্যাশনাল হাইওয়ে 44-এ। এই ন্যাশনাল হাইওয়ে এখান থেকে শুরু হচ্ছে আর যাচ্ছে কন্যাকুমারী থেকে জম্মু কাশ্মীরের শ্রীনগর। আর আমরা এই উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 44-এ। আমরা 15 কিলোমিটার মতো চলে এসেছি আর এখন চারিপাশে শুরু হয়ে গেছে উইন্ডমিলস। আমরা উইন্ডমিলস দেখতে শুরু করেছি এবং এই এত সংখ্যক উইন্ডমিল আমি এর আগে কোথাও দেখিনি। আমি যখন গুজরাটে দ্বারকার থেকে দিউ যাচ্ছিলাম সোমনাথ মন্দির হয়ে, তখন ওখানে উইন্ডমিলস দেখেছিলাম, কিন্তু আমার যতদূর মনে পড়ছে এত ছিল না। এখানে মানে একদম চারিদিকে পাশাপাশি উইন্ডমিল। এগুলো আমরা গতকাল যখন লাইট হাউসে উঠেছিলাম তখনও কিন্তু লাইট হাউসের মাথা থেকে এইগুলো দেখতে পেয়েছিলাম। গতকালের দিনটা বাদ দিলে আমরা কিন্তু প্রত্যেক দিনই ড্রাইভ করেছি, কিন্তু এখানকার রাস্তাঘাট এতই ভালো আমাদের কিন্তু কোনো দিন স্ট্রেস ফিল হয়নি। এখানকার ড্রাইভ আমরা দুর্দান্তভাবে এনজয় করেছি। শুধু আমি নয়, প্রত্যেকে, আমরা সকলে মিলে এখানকার ড্রাইভ এনজয় করেছি। এত সুন্দর রাস্তা এখানে। যারা ড্রাইভ করতে ভালোবাসেন চলে আসুন তামিলনাড়ু, সাংঘাতিকভাবে এনজয় করবেন। কলকাতা থেকে গাড়ি নিয়ে এলে তো খুব ভালো, আর যদি কলকাতা থেকে গাড়িটা এত দূর অবধি না নিয়ে আসতে ইচ্ছে করে, ট্রেনে বা প্লেনে চেন্নাই চলে আসুন, ওখান থেকে সেলফ ড্রাইভ নিয়ে নিন, দুর্দান্ত লাগবে। আমার প্রথমে প্ল্যানটা তাই ছিল। ট্রেনের টিকিট আমার কনফার্ম ছিল চেন্নাই অবধি, আর তারপরে আমার সেলফ ড্রাইভ বুক করা ছিল। আমি নিজের গাড়ি নিয়ে আসবো বলে দুটোই ক্যান্সেল করেছি। ট্রেনের টিকিটেও কিছু ক্যান্সেলেশন ফি গেছে আর সেলফ ড্রাইভেও 4000 টাকা কেটে নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি নিজের গাড়ি নিয়ে এসেছি। এ এক অসাধারণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার জন্য ওই যে ট্রেনের কিছু ক্যান্সেলেশন ফি কেটেছে আর সেলফ ড্রাইভের কিছু ক্যান্সেলেশন ফি কেটেছে, সেটা আমি মেনে নিলাম, কোনো অসুবিধে নেই। এই এক্সপিরিয়েন্সটাই অসাধারণ, সারা জীবন মনে থাকবে আমাদের। আর সামনে দেখুন উইন্ডমিলস, আর তার সামনে দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে পাহাড়। কি বিশাল পাহাড়ের রেঞ্জ খালি দেখুন। আপনাদের কাছে প্রথমেই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সত্যি কথা বলতে আজকে কিন্তু আমাদের কন্যাকুমারী ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কারণ আমরা গতকাল বিবেকানন্দ রক দেখতে পাইনি। তো সেই জন্য আমরা আরেকবার কন্যাকুমারী আসব, তবে এবার একটু অন্যভাবে আসব। কেরালা যখন আমরা ট্রিপ করব তখন আমরা কন্যাকুমারী আসব। এই ভিডিওতে আমি কন্যাকুমারী থেকে পন্ডিচেরি অবধি রাস্তার সমস্ত তথ্য আপনাদের দেব এবং আমাদের অভিজ্ঞতা কেমন হলো সেটা আপনাদের জানাবো। তো এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা যাওয়ার সময় এই জায়গাটা দিয়ে গেছিলাম। এই যে পাহাড়টা রয়েছে সেটার মাঝখান দিয়ে কেটে রাস্তাটা বানানো হয়েছে। রাস্তাটা খালি দেখুন, স্বপ্নের রাস্তা পুরো। আমরা যারা ড্রাইভ করতে ভালোবাসি তারা স্বপ্নে দেখি এরকম রাস্তা, আর আজকে আমি সেরকম রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি। ইনফ্যাক্ট আমাদের এই পুরো তামিলনাড়ু ট্রিপটা এইরকম রাস্তাই আমরা পেয়েছি। প্রত্যেকটা রাস্তার ব্যাপারে জানতে হলে আমার অন্যান্য ভিডিওগুলো প্লিজ দেখবেন। আমি ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আর আমার তামিলনাড়ু ট্রিপের সবকটা ভিডিওর যে প্লেলিস্ট আছে তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম। এতদিন ধরে আমরা তামিলনাড়ু ঘুরছি, রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে দেখুন আমরা যখন তামিলনাড়ু ট্রিপ শেষ করে ফেরত যাওয়ার পথে তখন দেখুন নীল আকাশ, তার উপর সাদা ছোপ ছোপ মেঘ, আর বাইরে কিন্তু এখন ভালো গরম আছে। 34 ডিগ্রি সেন্টিগ্রেড আমার গাড়িতে দেখাচ্ছে। রিয়েল ফিলটা আরও নিশ্চয়ই বেশি হবে। বাঁদিকে বাজির দোকান, ক্র্যাকার্স লেখা। এই তামিলনাড়ুতে কিন্তু প্রচুর বাজি প্রোডাকশন হয়, প্রচুর বাজি তৈরি হয় এবং সারা দেশে সেগুলো এক্সপোর্ট হয়। এক্ষুনি বাঁদিকে একটা রাস্তা চলে গেল, সেই রাস্তাটা যাচ্ছে শিবকাশি।
এই শিভাকাশিতে সব থেকে বেশি বাজি তৈরি হয় তামিলনাড়ুতে। এই শিভাকাশির বাজি বিখ্যাত সারা দেশে। এইখান থেকে বাজি তৈরি হয়ে সারা দেশে এক্সপোর্ট হয়। আর এই রাস্তার চারিপাশে শুধু এখন বাজির দোকান আমরা দেখতে পাচ্ছি। কোথাও 50%, কোথাও 70% ডিসকাউন্টে বাজি বিক্রি হচ্ছে। আর বলতে বলতেই চলে এলাম আরেকটা টোল প্লাজায়। এবার নোটিস করুন এই টোল প্লাজাগুলো কত তাড়াতাড়ি প্রসেস করছে এক একটা গাড়িকে। দাঁড়ানোর সাথে সাথে বুম ব্যারিয়ার উঠে যাচ্ছে। দেখুন কি ফাস্ট প্রসেসিং হচ্ছে। এখানে একটা হাইলি এফিশিয়েন্ট রোড নেটওয়ার্ক বানিয়ে রেখেছে এরা, মানতেই হবে, অসাধারণ। এখানকার রোড নেটওয়ার্ক এবং তার যে সাপোর্ট সিস্টেমগুলো, যেরকম টোল প্লাজা, তার পাশে যত টয়লেট ফেসিলিটিস এবং খাওয়ার দাওয়ারের ব্যবস্থা, সব কিছু এ গ্রেডের। আমরা এখন মদুরাইয়ের থেকে জাস্ট কিছু কিলোমিটার আগে আছি। আর এই রাস্তাটা মদুরাই ক্রস করে, ত্রিচি ক্রস করে চলে যাবে পন্ডিচেরি। ইনফ্যাক্ট এই রাস্তাটা ছেড়ে আমরা ত্রিচির পরে ডান দিকে বেঁকে যাব, অন্য একটা হাইওয়ে নেবো টুয়ার্ডস পন্ডিচেরি। আর রাস্তাটা তুখোড়, রাস্তার কন্ডিশন ইজ জাস্ট অসম। লাস্ট যে কখন আমি গিয়ার চেঞ্জ করেছিলাম আমার নিজেই মনে পড়ছে না। যাদের গাড়িতে ক্রুজ কন্ট্রোল আছে তাদের জন্য তো অসাধারণ একটা অভিজ্ঞতা হবে। আমার গাড়িতে যদিও ক্রুজ কন্ট্রোল নেই, কিন্তু যাদের গাড়িতে আছে তারা খুব এনজয় করবেন। জাস্ট স্পিড লিমিটের মধ্যে স্পিডটাকে সেট করে বসে থাকুন আর ড্রাইভটা এনজয় করুন। এখান থেকে মদুরাই আর 20 কিলোমিটার দূর। এখন আমরা মদুরাই শহর ক্রস করে যাচ্ছি, ওই জন্য ট্রাফিকটা অনেক বেড়ে গেল। এরপর মদুরাই শহর ক্রস করে আমরা ত্রিচির দিকে এগিয়ে যাব। আর যা মনে হচ্ছে এটা একটা রিং রোড টাইপের, যেটা পুরোপুরি মদুরাইয়ের মধ্যে ঢুকছে না, কিন্তু তার বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। কারণ এখানে কিছুক্ষণ অন্তর অন্তর 20 টাকা 25 টাকা এরকম অ্যামাউন্টের টোল প্লাজা রয়েছে। তার মানে হচ্ছে রিং রোড দিয়ে যে যতখানি যাবে তার ততখানি টোল দিতে হবে। কারোর থেকে একেবারে 100 কিংবা 90 টাকা কিংবা 125 টাকা এরকম হেভি অ্যামাউন্ট কাটা হচ্ছে না। আমি আপনাদের এক্ষুনি বললাম যে এটা মদুরাইয়ের কোনো রিং রোড হতে পারে নয়, এটা রিং রোডই। কারণ অনিন্দিতা একটু আগে একটা বোর্ড দেখলো যেটা লেখা ছিল মদুরাই আউটার রিং রোড। এটা হচ্ছে মদুরাইয়ের আউটার রিং রোড। এই যে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে, এইটা দিয়ে 3 কিলোমিটার গেলেই মদুরাই শহর। আর আমরা এখন মদুরাই শহর ক্রস করে বেরিয়ে যাচ্ছি ত্রিচির দিকে। এখান থেকে ত্রিচি আর 125 কিলোমিটার। এখন বাজে 11:10 আর আমরা এই টোল প্লাজার সামনে দাঁড়ালাম। এদিক দিয়ে সোজা চলে গেলে ত্রিচি। এখানে দাঁড়ালাম কারণ সামনে সুন্দর একটা লেক দেখতে পেলাম। এই দেখুন কি সুন্দর একটা লেক, এটা দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। আর এই দিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখুন। বাইরে কিন্তু ভালো গরম আছে, গাড়িতে টেম্পারেচার এখন দেখাচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড আর বাইরে একটা গরম হাওয়া চলছে। এখন বাজে 1:45 আর আমাদের পেয়েছে খিদে। এবার লাঞ্চের জন্য আমরা জায়গা দেখছিলাম, কিন্তু খুব একটা কিছু পাচ্ছি না, পছন্দের মতো কিছু পাচ্ছি না। ছোটোখাটো ধাবা আছে, সেখানে দাঁড়াচ্ছি না। তো অনিন্দিতা মুড়ি চানাচুর নিয়ে এসছে, ওটা মেখে ওদেরকে দিয়ে দিয়েছে। গুগল আর টিনটিন খাচ্ছে। আর এই হচ্ছে রাস্তা। এখন আশেপাশে কিচ্ছু নেই, কোনো ভালো ধাবা কিংবা রেস্টুরেন্ট কিচ্ছু পাইনি এখনো পর্যন্ত। সামনাসামনি কোথাও কিছু পেলে দাঁড়াবো। বেশ কিছুক্ষণ এগোতেই সামনে পড়লো রে ফেয়ার রেস্টুরেন্ট। দেখেই ভালো লেগে গেল আর আমরা এখানে চলে এলাম লাঞ্চ করতে। ভীষণ সাজানো গোছানো এই রেস্টুরেন্ট। আজকে আমরা লাঞ্চে নিলাম মাশরুম ফ্রাইড রাইস আর গোল্ডেন ফ্রাইড চিকেন, তার সাথে জুস নিলাম। এটা হচ্ছে লেমন মিন্ট মজিতো আর ব্লুবেরি মজিতো। আজকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা ভালো লাঞ্চের জায়গা পেলাম। আর সত্যিই জায়গাটা ভালো। যে খাবারগুলো অর্ডার করেছি অদ্ভুত টেস্ট, খেয়ে সত্যিই ভালো লাগছে। এতক্ষণ পর ওয়েট করে লাঞ্চ পেলাম আমরা যখন, এই রকম কোয়ালিটির খাবার পেয়ে সত্যি মনে আনন্দ হচ্ছে। ফ্রাইড রাইসের স্বাদ অসাধারণ। আর এই যে চিকেনের আইটেমটা আছে গোল্ডেন ফ্রাইড চিকেন, এটাও খুব ভালো। আর এই মজিতোটাও দুর্দান্ত। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যেরকমভাবে সার্ভ করা হয়েছে, কি সুন্দর একটা পাত্রে দিয়েছে, বেশ ইনোভেটিভ লাগছে। এটা খাচ্ছে টিনটিন আর গুগল, আর এই সবুজগুলো খাচ্ছি আমি আর অনিন্দিতা।
এই রে ফেয়ার রেস্টুরেন্টে আমাদের বিল হলো 1100 টাকা। অসাধারণ খাবার দাবার, সত্যি এনজয় করলাম আজকের লাঞ্চটা। আর এখানে এদের অনেক কিছু আছে, ওই পাশে গেমিং জোন আছে, এই পাশে পেট শপ আছে এবং প্রচুর গাছপালা চারিদিকে, খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো, ভীষণ সুন্দর। আর এখানে প্রচুর বসার জায়গা, এইখানে বসে খাওয়ার জায়গা প্রচুর। এখানে একরকম ডিজাইনের চেয়ার টেবিল করা রয়েছে, এপাশে আরেক রকম ডিজাইনের চেয়ার টেবিল করা রয়েছে, বিরাট বড় জায়গা। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই সামনে এই পাহাড়টা, খুব সুন্দর লাগছে, ভীষণই সুন্দর। এই সামনে ছোট্ট একটা টিলা পাহাড় রয়েছে, এই পাহাড়টা যেন এই জায়গাটার বিউটিটা আরও বাড়িয়ে দিচ্ছে। এই যে এখানে পেট শপ রয়েছে, একবার দেখে আছি কি কি আছে। এদেরই পেট শপে এলাম, দেখুন কত কিছু আছে এখানে। সাদা পায়রা দেখুন, এখানে দেখুন পায়রা রাখা রয়েছে, এখানে খরগোশ। একসময় আমার বাড়িতে এরকম 6টা ছিল, এগুলোকে দেখে তাদের কথা মনে পড়ে গেল। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যারা মদুরাই বা ত্রিচিতে থাকেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা জায়গা, একটা লং ড্রাইভে আসাও হবে, প্লাস এরকম সুন্দর খাবার দাবার এখানে এসে খাওয়াও হবে। আমরা যেরকম কলকাতা থেকে একটু বাইরে ধরুন কোলাঘাট যাই, সেই রকমই যারা মদুরাই বা ত্রিচিতে থাকেন তারা এখানে আসবেন। এখন বাজে দুপুর 3টে আর আমরা বেরিয়ে পড়লাম হোটেলটার থেকে লাঞ্চ করে। খুব ভালো লাঞ্চ হলো। এখান থেকে আমাদের পন্ডিচেরি অবধি আর ডিস্টেন্স বাকি আছে 270 কিলোমিটার, আর সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিটের মতো। আর ম্যাপ অনুযায়ী এখন এই রাস্তা দিয়ে আমাদের সোজা 65 কিলোমিটার যেতে হবে, তারপর আমরা টার্ন নেব। আর রাস্তা যেরকম আগে পাচ্ছিলাম এখনও তাই, সামনের রাস্তাগুলো আশা করছি এইরকমই হবে, অসাধারণ। মানে যত দেখছি এই রাস্তাগুলো তত ফিদা হয়ে যাচ্ছি, তত ভালো লেগে যাচ্ছে। কি রাস্তা বানিয়েছে এরা, ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের রাস্তা যদি কিছু হয়ে থাকে সেগুলো কিন্তু এইগুলো। আর ন্যাচারাল বিউটি দেখুন, এই রকম রাস্তা, আর ডান পাশে দেখুন এইরকম সবুজ কার্পেট বিছানো পাহাড়। লোকের মনে যদি কোনো দুঃখ থাকে আর সে গাড়ি চালাতে ভালোবাসে, তাহলে আমার মনে হয় তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়া উচিত এই রকম রাস্তায়, মন এমনি এমনি ঠিক হয়ে যাবে। আর এখানে তেমনই ডিসিপ্লিন ড্রাইভিং, কেউ র্যাশ ড্রাইভিং করছে না। বাইকগুলো দেখুন পাশ দিয়ে এক সাইড দিয়ে যাচ্ছে, অলমোস্ট সকলে লেন ড্রাইভিং প্র্যাকটিস করছে এখানে, কোনো অসুবিধা হচ্ছে না। এতখানি আমরা গাড়ি চালালাম, কোনো অসুবিধা হলো না আমাদের। আর ড্রাইভ করতে গিয়ে যে স্ট্রেস হয় সেটা কি জিনিস, সেটা কিন্তু তামিলনাড়ুতে আসার পর এখনও আমরা বুঝতে পারিনি। এখন বাজে 3:50 আর আমরা ত্রিচির কাছাকাছি চলে এসেছি। আর সামনে নীল আকাশ থাকলেও আমাদের এক্স্যাক্টলি ওপরে কালো মেঘ রয়েছে, আর তার ফলে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে সামনে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে সোজা ওপরে উঠে আমরা এই ফ্লাইওভার ক্রস করে চেন্নাইয়ের দিকে চলে যাব। আর বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে ঘুরে যাবে, সেটা চলে যাচ্ছে থাঞ্জাভুর। এই থাঞ্জাভুর আমরা আমাদের ট্রিপে আগে দেখে নিয়েছি। এই উঠে গেলাম আমরা চেন্নাইয়ের দিকে রাস্তায়, এইটা দিয়ে আমরা পন্ডিচেরি যাব। এখন আমরা ত্রিচি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখন কাবেরী নদী ক্রস করছি। এটা হচ্ছে দক্ষিণ ভারতের একটা অন্যতম নদী কাবেরী। এই কাবেরী নদীর জল নিয়ে দুটো স্টেটের মধ্যে মন কষাকষি হচ্ছে এবং অনেক দিনকার ঝামেলা। আপনারা যদি জানেন এই দুটো কোন কোন রাজ্য, তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা হচ্ছে আরেকটা নদী যেটা আমরা পার হচ্ছি, সেটার নাম হচ্ছে কোলিদাম রিভার। আর ঠিক আমাদের পাশে আরেকটা ব্রিজ রয়েছে, সেটাও গাড়িরই রাস্তা, প্রচুর গাড়ি পার হচ্ছে ওখান দিয়ে। আজকে কন্যাকুমারী থেকে পন্ডিচেরি যেতে আমাদের টোটাল টোল দিতে হলো 880 টাকা। এখন বাজে ঘড়িতে 5টা আর আমাদের এক্স্যাক্টলি 142 কিলোমিটার বাকি, সময় লাগবে 2 ঘন্টা 35 মিনিটের মতো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইরকম রাস্তা আমি চালিয়ে আসছি প্রায় 1 ঘন্টার মতো। এখানে একটা জিনিস আমি নোটিস করলাম, যত ইম্পর্টেন্ট ইন্টারসেকশনস আছে তার বেশিরভাগই কিন্তু ফ্লাইওভার দিয়ে ক্রস করিয়ে দিচ্ছে, এবং যত বড় বড় শহর আছে কিংবা লোকালয় আছে আশেপাশে, সেগুলো কিন্তু বাইপাস করিয়ে দিচ্ছে খুব সহজে। আর ওই জন্যেই মেন যে হাইওয়েটা, সেখানে জ্যাম বলে কিছু কিন্তু হচ্ছে না। এখানে সিগন্যাল পোস্টে দেখুন 3টে কালার, রেড, হোয়াইট আর ব্লু ক্রস ফ্ল্যাশ করছে। আমি লাল, হলুদ আর সবুজ তো সিগন্যাল পোস্টে দেখেছি, কিন্তু এই রকম যে সিগন্যাল পোস্টগুলো, এগুলো তামিলনাড়ুর অনেক জায়গায় দেখলাম। এই সিগন্যালগুলোর মানে যদি কেউ জানেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। আচ্ছা, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা শুরু করেছিলাম কন্যাকুমারী থেকে
NH44 দিয়ে, আর এখন যে হাইওয়েটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে NH38। আমরা এখন পন্ডিচেরিতে আমাদের হোটেলের থেকে 75 কিলোমিটার আগে আছি। একটা টোল প্লাজা আছে, তার আগে দাঁড়িয়েছি, কারণ গোগল আর টিনটিনের আবদার হচ্ছে KFC থেকে বার্গার খাবে, আর এখানে KFCর একটা আউটলেট দেখতে পেলাম, ওই জন্য আমরা দাঁড়িয়েছি। আর অনিন্দিতা গেছে ভেতরে KFCর থেকে বার্গার আনতে আমাদের সকলের জন্য। আর এই হচ্ছে আমাদের গাড়ি, কলকাতার থেকে আমরা এই গাড়িতে করে এসেছি। আর এই ট্রিপটা হতে চলেছে 5000+ কিলোমিটার্স ট্রিপ। আর এই সামনেই হচ্ছে একটা টোল প্লাজা, এখানে প্রচুর খাবার দোকান রয়েছে ইনক্লুডিং KFC, প্রচুর অপশানস এখানে রয়েছে। অনিন্দিতা পুরো মাসকাবাড়ির বাজার করে ফিরছে মনে হচ্ছে। KFC থেকে বার্গার নিয়ে চলে আসা হয়েছে, এখন গাড়িটা সাইডে দাঁড় করিয়ে আমরা বার্গারগুলো এনজয় করব, তারপর এগিয়ে যাব পন্ডিচেরিতে আমাদের হোটেলের দিকে। এখন আমরা এগিয়ে চলেছি পন্ডিচেরির দিকে, আর চারিদিকে অন্ধকার, এই মাঝখানের রাস্তাটা কংক্রিটের এবং লাইট রয়েছে, পুরো মনে হচ্ছে একটা রানওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছি, অসাধারণ। পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম এখানে তেল ভরানোর জন্য, 5 লিটার ভরিয়ে নিলাম, বাকি পুরো ফুল ট্যাঙ্ক করব পন্ডিচেরিতে গিয়ে, কারণ ওখানে তেলের দামটা কম। আর এখানে ফ্রি কার ওয়াশ করে দিচ্ছে, মানে কার ওয়াশ না, উইন্ডস্ক্রিনটা ওয়াশ। ওপর দিয়ে যে ফ্লাইওভারটা বেরিয়ে যাচ্ছে সেটা চেন্নাই চলে যাচ্ছে, আর আমরা বাঁদিকের রাস্তাটা দিয়ে নেমে এলাম। নেমে এসে এই ফ্লাইওভারটা দিয়ে ডান দিকে চলে যেতে হবে আমাদের পন্ডিচেরির জন্য। এই ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা ডান দিকে বেঁকে যাচ্ছি, আর এই দেখুন বোর্ডে লেখা রয়েছে পন্ডিচেরি ডান দিকে। আর ডান দিকে ঘুরে গিয়ে আরেকবার আমাদের আরেকটা ফ্লাইওভারে তুলে দিল। এবার আমরা চেন্নাইয়ের দিক ছেড়ে পন্ডিচেরির দিকে চলে গেলাম, আর এখান থেকে আরেকটা টোল রোড শুরু হয়ে গেল, ওপরে লেখা রয়েছে টোল রোড স্টার্টস। এখন বাজে রাত 8:15, আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল পন্ডিচেরিতে, লা কোর্টিয়ার্ড। এখানে আমরা যাওয়ার সময়ও ছিলাম। আজকে আমাদের রুমটা হচ্ছে এক্সিকিউটিভ রুম, আপনাদের চট করে রুমটা দেখিয়ে দিই। রুমের নাম্বার হচ্ছে 106, এটা হচ্ছে মেন ডোর। এখান দিয়ে ঢুকে এখানে টিভি আছে, আর একটা ছোট র্যাক মতো, এখানে একটা বড় বেড, দুপাশে দুটো সাইড টেবিল। রুমের ডেকর এইরকম, যথেষ্ট পরিমাণে লাইট আছে, ওপরে পাখা, এদিকে একটা আয়না, আর ওয়ার্কিং ডেস্ক আর চেয়ার, ওপরে এসি। আর আমার যেটা অপছন্দের জিনিস সেটা হচ্ছে ঘরের মধ্যে বেসিন। আমাদের আগে যে রুমটা ছিল সেটাতে ঘরের মধ্যে বেসিন ছিল না, বেসিনটা ছিল বাথরুমের মধ্যে। এখন বাথরুমের মধ্যে কোনো বেসিন নেই, ঘরের মধ্যে দিয়ে দিয়েছে বেসিন। এবার বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ওদিকটায় স্নানের জায়গা, এ পাশে কমোড। আমাদের এই এক্সিকিউটিভ রুম আজকের জন্য আমাদের পড়েছে 2490 টাকা। আজকের গল্প এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পন্ডিচেরি থেকে আমাদের বাড়ি ফেরার গল্প। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাক্স সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।